নাও তোমার চা। ঠাকুরজি তোমার চা নাও। না না, আমি চা খাবো না, চা খেলে কালো হয়ে যাব। মা, আজকে তো আমি প্রথমবার চা বানালাম, চাটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে বৌমা। আমি তো কোনোদিনও চা করিনি, দেখি তো কেমন হয়েছে। ইস, কি বিচ্ছিরি হয়েছে। বিয়ান ফোন করেছে? এই রে, আমি তো ভালো করে এখানে কোনো কাজকর্মই পাচ্ছি না, এবার মনে হয় আমার মায়ের কাছে নালিশ জানাবে। হ্যাঁ দিদি বলুন। নমস্কার দিদি, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আপনারা ভালো আছেন তো? হ্যাঁ দিদি, আমরা সবাই খুব ভালো আছি। আমার মেয়ে আপনাদেরকে মানিয়ে গুছিয়ে নিতে পারছে তো? কেন পারবে না? তাছাড়া ও খুব ভালো মেয়ে, ওকে আমাদের খুব পছন্দ হয়েছে। আসলে আমার মেয়ে তো এখানে কোনো কাজকর্ম শেখেনি, তাই চিন্তা হচ্ছিল। কে বলেছে ওর কাজকর্ম জানে না? ও কত সুন্দর রান্না করে, কত সুন্দর ঘরদোর গুছিয়ে রাখে, আর আমাদের খেয়ালও রাখে। আমি জানি আপনি মিথ্যে কথা বলছেন, আপনারা অনেক বড় মনের মানুষ। আপনার বাড়িতে যে আমার মেয়েকে দিতে পেরেছি, এতেই আমরা ধন্য। না দিদি, এরকম বলবেন না, সত্যিই আপনার মেয়ে খুব ভালো। দিদি, আপনার কাছে একটা অনুরোধ থাকলো, আমার মেয়েকে একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আপনারা কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ে আমার কাছে নিজের মেয়ের মতো আছে, আর আগামী দিনেও থাকবে। রাখছি দিদি, হ্যাঁ, আপনারা ভালো থাকবেন। নমস্কার। হ্যাঁ দিদি, নমস্কার। মা, আমি তো ভালো করে কোনো কাজকর্ম করতে পারি না, তারপরেও আমার মায়ের কাছে আমার নামে এত সুনাম করছো। বৌমা, প্রতিটা শাশুড়ির এটাই করা উচিত, যাতে ঘরের কথা বাইরের লোক না জানে। আর কাজকর্মের কথা বলছো, কোনো মেয়েরাই তার বাপের বাড়ি থেকে সম্পূর্ণ কাজ শিখে শ্বশুর বাড়ি আসে না। এটা বাধ্যতামূলক নয় যে তুমি তোমার নিজের মায়ের কাছ থেকে সব কাজ শিখে আসতে হবে। এখানেও একটা মা আছে, কিছু কাজ তুমি তোমার মায়ের কাছ থেকে শিখে এসছো, আর বাদ বাকি কাজ তুমি আমার কাছ থেকে শিখে নেবে। এতদিন শুনেছি নিজের মেয়েকে সবাই ভালোবাসতে পারে, কিন্তু পরের মেয়েকে নিজের বাড়িতে এনে কতজন ভাই ভালোবাসতে পারে। সত্যি আমি অনেক ভাগ্যবতী, তোমার মতন একজন শাশুড়ি মা পেয়েছি। না হয়েছে, আরো তো পাকা পাকা কথা বলতে হবে না। তুমি তোমার ঘরে গিয়ে রেস্ট নাও, আমি গিয়ে রান্না করছি। মা, তুমি একটু ওকে বেশি মাথা তুলছো না? কেন তুলবো না? বুড়ো বয়সে তুই দেখবি আমাকে, না তোর দাদা দেখবে আমাকে? তুই তো কদিন পর শ্বশুর বাড়ি চলে যাবি, আর তোর দাদা সারাদিন কাজে চলে যাবে। তাহলে বুড়ো বয়সে আমার সেবা যত্ন কে করবে? এই বৌমাই তো আমার ভরসা। তাহলে একে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? যাও বৌমা, তুমি তোমার ঘরে যাও। প্রতিটা ঘরে ঘরে যেন এইরকম শাশুড়ি থাকে, বৌমাকে নিজের মেয়ের মতো করে আগলে রাখতে পারে। তাহলে বৌমারা শ্বশুর বাড়িটাকে নিজের বাড়ি বলেই মনে করে।